আসলে অহংকার পতনের একটা মূল, বুঝতে পারছেন? এই আওয়ামী লীগ দলধারে নিয়ে মানুষ কত অহংকার করতো, যারা রাজনীতিবিদ যারা নেতা আছে, আওয়ামী লীগের নেতারা, বড় বড় নেতা, ফাঁকি নেতা যারা আছে, তারা কিন্তু অনেক অহংকার করছে। এমনকি যখন করোনা ছিল তখন কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলছিল যে আওয়ামী লীগ করোনার চেয়ে শক্তিশালী, বুঝতে পারছেন? আর একজন নেতা তেল মারতে গিয়ে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি নামের আগে হরজতা লাগানো দরকার, এর বলছে নাউজুবিল্লাহ, এই কথা মুখে আসলে পাপ, আসলে এইসব কথা বলছিল। আসলে দলধারী নেতারা এত অহংকার করছে যা বলার বাইরে। দেখছেন মাত্র কয়েকদিন ব্যবধান নেই, দলও নাই, আওয়ামী লীগের নেতাকর্মী নাই, যারা আছে সবাই পলাতক। তাই এই আওয়ামী লীগের এখান থেকে শিক্ষা নেওয়া একটা দরকার মানুষের, যে এত বড় একটা দল, এত বড় একটা সংগঠন, এত নেতা, যেইখানে যাইতেন আওয়ামী লীগ নেতা আর বাপ রে বাপ, পোস্টার ব্যানার টানা একটা সব করে ফেলছে। এখন সেই নেতাগুলা কই? আমার খুব দেখতে ইচ্ছে করে যে এই নেতাগুলো এখন কই আছে, বুঝতে পারছেন? তাই আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, হেফাজত করেন, যে কোনো দল করেন, কোনো সমস্যা নাই, তবু যে কোনো জিনিসটা এত অহংকার করবেন না, বুঝতে পারছেন? কারণ অহংকার পতনের মূল। এই আওয়ামী লীগের যে ধ্বংস হয়েছে, এই ধ্বংসস্তূপ থেকে এখন যারা আছেন, পরবর্তী যারা নেতৃত্ব দিবেন, এখন যারা নেতৃত্ব দিচ্ছেন বা নেতৃত্বের জন্য যারা শপথ গ্রহণ করছেন, তাদের এইখান থেকে শিক্ষা নিন, যে পরবর্তী যে আপনারা যদি তাদের মতো এরকম যদি করেন, তাদের অবস্থা বা আপনাদের অবস্থা কীরকম হবে তো ভাইবে দেখেন। আপনার যে এখন যে এরকম অবস্থা করেন, তাহলে আপনাদের অবস্থা কিন্তু তাদের সাথে বেশি ভয়ানক হইব। মানুষ এবং জনগণ চালিয়ে কিন্তু সব পারে, বুঝতে পারছেন? আর সে মানুষ জনগণ চালিয়ে যে কী না করতে পারে সেটাও কিন্তু এবার এই যে মাত্র 6-7 দিন আগে কিন্তু সেটা দেখাই দিছে। তাই এ থেকে সবাই শিক্ষা নিয়ে দেশটাকে সুন্দরভাবে চালাবেন।